তার মানে আপনারা নিজেরাই আল্লাহর স্থানে নিজেদেরকে নিয়ে গিয়ে আপনারা ধর্ম অবমাননার বিচার করছেন, কোরআন অবমাননার বিচার করছেন, যে বিচার আল্লাহ বলছেন আমি করব, কিন্তু আপনারা গিয়েছেন বিচার করতে। বাংলাদেশকে কামব্যাক করতে হলে প্রথমত একেবারে সুস্পষ্টভাবে জাতির সামনে একটি গাইডলাইন উপস্থাপন করতে হবে। এটা মুক্তিযুদ্ধের সপক্ষের যে কোনো ব্যক্তি, দল উপস্থাপন আমি মনে করি করাটা জরুরি। দুই, এদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতিকে চিরতরে কবরস্থ করতে হবে। যদি সেটা না করা যায় এবং এই ধর্মভিত্তিক রাজনীতির চুলকানি যদি অব্যাহত থাকে বাংলাদেশে, এই অ্যালার্জিতে কিন্তু আমরা সকলেই আরো বেশি, এতটাই হামের অ্যালার্জির মতো এমন ভাবে এটা ছড়াবে, আরো পুরো জাতি কিন্তু এই ধর্মভিত্তিক রাজনৈতিক অ্যালার্জিতে আক্রান্ত হবে। আমি এই ধর্মভিত্তিক রাজনীতিকে নিয়ে এই ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা, যারা কোরআনের রক্ষক, যারা আল্লাহর রক্ষক, নবীর রক্ষক, দিনের রক্ষক সেজেছে, তারা সকলেই কিন্তু মুনাফিক। এই জন্য বলছি, কারণ পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক দুটি বিষয়ে তার নিজের উপরে তিনি দায়িত্ব রেখেছেন, সেটা তিনি আল্লাহর নবীকেও দেননি। সেটা হচ্ছে আল্লাহর যে দিন তিনি মনোনীত করেছেন ইসলাম, তিনি বলেছেন যে আমি এই দিনের রক্ষক, আমি স্বয়ং আল্লাহ নিজে, এবং এই কোরআনের রক্ষক আমি আল্লাহ নিজে। কোরআনের রক্ষক আল্লাহ স্বয়ং নিজে, এবং এই দিনের রক্ষক এবং আল্লাহ নিজে। এবং তিনি আরেকটি কথা বলেছেন কোরআনে, যে তোমরা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করো না। তাহলে এই যারা ধর্মের কালিমা লেপন করছেন, ধর্মের দোয়াই দিচ্ছেন, কোরআন অবমাননার, ধর্ম অবমাননার, আপনাদেরকে এই এজেন্টশিপ কে দিয়েছে? তাহলে তো আপনারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করছেন। আপনাদের ভাষায় যদি আমি বলি, তাহলে তো আপনারা কুফরি কাজে লিপ্ত হয়েছেন, আপনারা শিরক করছেন, আল্লাহর কাজে হস্তক্ষেপ করছে, আল্লাহর কাজে হস্তক্ষেপ। আল্লাহর যেটা কাজ, যেটা আল্লাহ করবেন সেটা আপনারা করছেন। তার মানে কি আপনারা আল্লাহর সমকক্ষ? তাই না? তাই তো বুঝাতে যাচ্ছেন। ধর্মটা যদি আপনারা মানেন, ধর্মটা যদি পড়েন, তাহলে ধর্মে তো এই কাজ আপনারা যেগুলো করছেন সেগুলো তো ধর্মে আপনাদেরকে অনুমতি দেয় না, কিন্তু আপনারা করছেন। তার মানে আপনারা নিজেরাই আল্লাহর স্থানে নিজেদেরকে নিয়ে গিয়ে আপনারা ধর্ম অবমাননার বিচার করছেন, কোরআন অবমাননার বিচার করছেন, যে বিচার আল্লাহ বলছেন আমি করব, কিন্তু আপনারা গিয়েছেন বিচার করতে। তার মানে আপনারা তো আল্লাহ সেজেছেন, তাই না? আপনারা যাকে তাকে খুশি দণ্ড দিবেন, মারবেন, পুরাবেন, কাটবেন, তাই তো? এখন এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে আমি প্রথমে বলেছি যে আমাদের কাছে সুস্পষ্ট একটি নির্দেশনা জাতির সামনে উপস্থাপন করতে হবে।